যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিয়ে বরকত দিয়ে এই দুনিয়ার বুকে যত নেয়ামত রাজি আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, সবচাইতে বড় নেয়ামত হলো সুস্থ থাকা। এই সুস্থ রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া, যে এই শুকরিয়া আদায় করে আমি কেন দুনিয়ার শুরু থেকে আজ অবধি পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে তাদের কারো পক্ষে সম্ভব নয় যে দুনিয়ার এই নিয়ামত এর শুকরিয়া আদায় করে শেষ করার মতো। এত নিয়ামতরা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, সেজন্য আমি বলবো মানুষ আমরা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নেয়ামত পাইল অথচ আমার নেয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামতকে ছিনাইয়া নেই এবং তাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করিয়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি তাকে কঠিন আযাবের ভিতর গ্রেফতার করে দেই। এই জন্য আমরা সর্ব অবস্থায় সর্ব হালতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আসুন আজকের যে মূল আলোচনার দিকে চলে যাই, কারণ সংক্ষিপ্ত আলোচনার ভিতর এত কিছু আলোচনা করা যায় না। আজকে আলোচনা করব জাহান্নামী মানুষের দেহ কতটুকু বড় হবে। এ প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন, জাহান্নামী যারা হবে তাদের দেহ কতটুকু হবে। দেখুন, আমরা সাধারণত 5 ফিট, 6 ফিট, 5.5 ফিট বা 3 ফিট, 3.5 ফিট এইরকম উচ্চতা হয়ে থাকি, হয় না? 7 ফিট তো মানুষ এখানে নেই, 6 ফিট তো হয়তো কয়েক ইঞ্চি বেশি আছে। যদি সারা পৃথিবীতে তালাশ করা যায় তাহলে হয়তো 2-1 জন এদিক সেদিক হতে পারে, সেটা গণনা নয়। সাধারণত মানুষের স্পিড উচ্চতা হলো 5 থেকে 6 ফিট। বডি সাধারণত হয় 1 হাত, মানে 18 থেকে 20 ইঞ্চি বা 30 ইঞ্চি। যাই হোক, এবার আসুন আমরা জেনে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। কে বলেছেন? আমার নবী, আপনার নবী বলেছেন যে জাহান্নামী যারা কাফের, জাহান্নামের কাফেরদের 2 কাঁধের এই কাঁধে আছে, এই কাঁধ আছে, 2 কাঁধের মধ্যবর্তী স্থান কতটুকু দূরত্ব হবে তোমরা জানো নাকি? যদি কোনো তেজি ঘোড়া 3 দিন পর্যন্ত না খেয়ে একেবারে অনাদারে দৌড়াইতে থাকে, যতটুকু রাস্তা হবে ততটুকু তার শুধু এই কাঁধের সমতুল্য হবে। বুঝতে পেরেছেন? একটা ঘোড়া যদি এখান থেকে, আমাদের বাংলাদেশে যেসব ঘোড়া পাওয়া যায় এইসব ঘোড়ার কথাই বলি, কিন্তু আমাদের বাংলাদেশের ঘোড়ার রেঞ্জ তো তেমন হয় না, বাইরে কান্ট্রিতে হয়। যাই হোক, বাংলাদেশের ঘোড়া যদি এখান থেকে শুরু করে 3 দিন পর্যন্ত দৌড়াতে হয় কক্সবাজার, আরও দূরে চলে যেতে পারবে হয়তো। তাদের 3 দিন পর্যন্ত যে রাস্তার সমান হবে তাদের এই কাঁধের দৈর্ঘ্য, শুধু তাই নয়, তাদের বুক হবে উহুদ পাহাড় এবং শরীরের চামড়া 3 দিনের রাস্তার সমান মোটা হবে। একজন সাধারণ মানুষ হেঁটে যতটুকু 3 দিনে যেতে পারেন ততটুকু মোটা হবে শরীরের চামড়া। কি হবে? চামড়া। এটা মুসলিম শরীফের হাদিস। কোন শরীফের হাদিস? মুসলিম শরীফে বর্ণনা রয়েছে। এবার আসুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি বর্ণনা দিয়েছেন। কিয়ামতের দিন কাফেরদের চিবুক হবে উহুদ পাহাড়ের সমান, তার রান উরু, আমরা যে রানগুলো বলে থাকি, পায়ের রান, মুরগির রানগুলো যে খাই না, মানুষের তো একটা রান রয়েছে,
এই রানের কতটুকু দূরত্ব হবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন এই রানের দূরত্ব হবে, ও আমার ভাইরা, একটা রানের দূরত্ব হবে, রানের দূরত্ব হবে কতটুকু জানেন? একটা রান কতটুকু মোটা হবে? একটি পাহাড় রয়েছে, এই পাহাড়ের নাম হলো বাইজান পাহাড়। কি জান? বাইজা পাহাড়। এই বাইজা পাহাড় যতটুকু দূর, এই বাইজা পাহাড় যতটুকু রয়েছে তার সমান হবে ওই জাহান্নামী মানুষের রান। আর জাহান্নামে তার সামনে বসার স্থান হবে 3 দিনের রাস্তার সমান লম্বা, যতটুকু দূরত্ব মদিনা থেকে রাজা রাবাজা গ্রাম পর্যন্ত হয়। মদিনা শরীফের ভিতর একটি গ্রাম রয়েছে, ওই গ্রামটা না রবাজা একটা গ্রাম রয়েছে। ওই গ্রামে মদিনা শহর থেকে ওই গ্রামের দূরত্ব যতটুকু হবে ততটুকু দূরত্ব হবে ওই জাহান্নামীদের সামনের রাস্তা। এটা মেশকাত শরীফের হাদিস, যে এটা এই বর্ণনাটা মেশকাত শরীফ দিয়ে। অন্য এক বর্ণনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যারা জাহান্নামী হবেন, জাহান্নামীদের বসার স্থান হবে মক্কা থেকে মদিনা দূরত্ব সমান। এটাও রেওয়াত আছে, জাহান্নামীদের যে বসার স্থানটা রয়েছে, যে জায়গায় সে বসবে, একবার বসতে আমরা সাধারণত দুনিয়াতে একটা মোড়াতে একটা চেয়ারে বসতে পারি, আর জাহান্নামীরা যদি একবার বসে তার বসার স্থানটি হবে মক্কা থেকে মদিনা, অথবা মদিনা থেকে মক্কার যে দূরত্ব রয়েছে। সুতরাং আপনি দেখুন একজন জাহান্নামীদের দেহ কত বড় হবে। এখন প্রশ্ন করতে পারেন, আপনি এত ছোট, কিন্তু জাহান্নামে যখন আমরা দাবিত হব, জাহান্নামে যখন আমরা পতিত হব, তখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দেহ বানিয়ে দিবেন, এত বড় দেহ বানিয়ে দিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য ভাই, দুনিয়াতে এইভাবে লেনদেন করেন, দুনিয়াতে এইভাবে মানুষের সাথে কথাবার্তা বলেন, দুনিয়াতে মানুষের সাথে এইভাবে টাকা পয়সা লেনদেন করেন, দুনিয়াতে এইভাবে সলাত আদায় করেন, যেইভাবে সলাত আদায় করলে সলাত আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে। আর যারা পড়ে না, ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, আপনার হাতে ধরি পায়ে ধরি এখনো সলাত আদায় করেন, পর্দার ভিতরে থাকেন, স্বামীর হুকুম মতো চলেন, আপনাদের জান্নাত অনিবার্য হয়ে যাবে। যদি নামাজ পড়তে যাইয়া আপনার কোরআনুল কারীম সহি না হয়, সহি করার চেষ্টা করতে থাকেন। নামাজ পড়তে কতটুকু মাসালা জানা দরকার জানেন না, জানতে থাকেন, আর যতটুকু জানেন ততটুকু দিয়ে আপনি পড়তে থাকেন। খোদার কসম করে বলছি, আপনার ওই নামাজ কিন্তু কবুল হবেই হবে। ও আমার বোনেরা, বর্তমানে আপনারা যেভাবে চলাফেরা করতেছেন, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কপালে জান্নাত রেখেছেন কিনা। আল্লাহ তাআলা আপনাদেরকে সহি ইলম দান করুক, আমল করার তৌফিক দান করুক, আমাকে সহি ইলম জানা এবং ওই অনুসারে মানার তৌফিক দান করুক। ও আমার পানের ভাইরা, অন্য এক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামী যারা বসবে তাদের স্থান হবে মক্কা থেকে মদিনায় যতটুকু পথ রয়েছে সেই সমতুল্য পথ। এক বর্ণনা আছে কাফেরদের চামড়া, যারা কাফের হবে তাদের চামড়া 42 হাত মোটা, আর উপরে মুসলিম শরীফের এক বর্ণনায় বলা হয়েছে 3 দিনের রাস্তার সমান মোটা। কিন্তু এটা কোন জটিলতা নয়, আসল কথা হলো একের কাফের একের ধারে শাস্তি হবে, এক কাফেরের এক ধরনের শাস্তি হবে, কারো বেশি কারো কম। দুনিয়াতে আপনি লক্ষ্য করুন, আপনার পেটের চামড়া যতটুকু মোটা, আপনার ভাইয়ের বা আপনার বোনের বা আরেকজনের পেটের চামড়া ততটুকু মোটা নয়। আপনার শরীরে যতটুকু চর্বির পরিমাণ রয়েছে, আপনার ভাইয়ের অথবা আপনার বোনের শরীরে ততটুকু চামড়া মোটা নয়। ঠিক তদ্রূপ দুনিয়ার বুকে যেরকম এরকমও রয়েছে, ঠিক তদ্রূপ
হাসরের ময়দানও এইরকমের থাকবে। ও আমার পানের ভাইয়েরা, ভালোভাবে শুনে নেন। আমার উম্মতের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক রয়েছে জাহান্নামের এমন বড় বড় করে দেওয়া হবে যে তাদের এই জন্যই জাহান্নামের এক কোণ ভরে দিবে। জাহান্নামীদের যে আমার উম্মতের মধ্যে কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোককে জাহান্নামে এমন বড় করে দেওয়া হবে যে তাদের এই জন্যই তাদের একজনই জাহান্নামের এক কোণ ভরে দিবে। জাহান্নামের এক কোণ ভরে দিবে। চারটিখানি কথা ভেবেছেন আপনি? চারটিখানি কথা মনে করেছেন আপনি? ও আমার পানের ভাইয়েরা, এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কি বলে গেছেন? যে আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক এরকম লোক হবে, তাদেরকে এত বড় করে দেওয়া হবে জাহান্নামের এক কোণই ভরে যাবে। জাহান্নামের এক কোণ যদি ভরে যায়, ও আমার ভাইয়েরা, আপনারা কি করবেন? কি করবেন? ও আমার ভাইয়েরা, কি করবেন? বলেন তো কি করবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে ওই জাহান্নামের অগ্নি থেকে হেফাজত করেন, দুনিয়ার বুকে ওইভাবে আমল করার তৌফিক দান করেন যেভাবে আমরা জান্নাত পাবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের ভিতর বর্ণনা করেন, আমাকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো জাহান্নামের প্রস্থ কত? আমি বললাম, জানি না। তখন রাসূল করিম, তুমি জানো না? নিঃসন্দেহে জাহান্নামীর কানের লতি থেকে কাঁধে কাঁধ পর্যন্ত 70 বছরের রাস্তার সমান হবে। চিন্তা করেছেন কত বড় দেহ হবে? একজন মানুষ যদি 70 বছর পায়ে হেঁটে চলাচল করে, যতটুকু পথ সে অতিক্রম করতে পারবে ততটুকু হবে এই কাঁধের এক কাঁধ থেকে, কানের লতি থেকে কাঁধের পর্যন্ত। আমি বললাম, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, তুমি জানো না? নিঃসন্দেহে জাহান্নামীদের কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 70 বছরের রাস্তা হবে, যাদের রক্ত ও পেশাবের লালা প্রবাহিত থাকবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহান্নাম থেকে যেন আমাদের এই সকলকে হেফাজত করেন এবং সকল রকমের বিপদ আপদ থেকে যেন হেফাজত করেন। দুনিয়ার বুকে যতদিন বাঁচিয়ে রাখে আমাদের সকলকে ঈমান এবং আমল করে বাঁচতে পারি সেই তৌফিক দান করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু ইলম জানার তৌফিক দান করেছেন, ওই অনুসারে যেন আপনি সকলেই যেন ওই অনুসারে যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সকল ধরনের মঙ্গল এবং সকল ধরনের বালা মুসিবত যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন এবং সকল ধরনের মঙ্গল যেন দান করেন, এই কামনা ব্যক্ত রেখেই আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।